নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি নামতা ছাড়া ভাগফল নির্ণয় করার কৌশল। যে কোনো সংখ্যাকে আমরা ভাগ করব 99 দিয়ে। অবশ্যই কৌশলে ভাগফল নির্ণয় করব, যেখানে কোনো রকম নামতা লাগবে না। দেখা যাক, প্রথমে একটি 2 অঙ্কের সংখ্যা দেখাচ্ছি, যা খুশি নেওয়া যেতে পারে। নিয়ে নিলাম 76, একে আমরা ভাগ করব 99 দিয়ে। 76কে 99 দিয়ে ভাগ করলে অবশ্যই ভগ্নাংশ চলে আসবে। এটি ছোট সংখ্যা, কি করব, দশমিক আগেই বসিয়ে দিলাম, ভগ্নাংশ আসবে। এই যে ভাজ্য ছোট রয়েছে, ভাজকের চেয়ে ছোট হচ্ছে ভাজ্য, তাহলে তো ভগ্নাংশ চলে আসবেই। এরপর কি করব, এই যে 76, এইটা আমরা পরপর লিখতে থাকব। হয়ে গেছে আমাদের ভাগফল নির্ণয় নামতা ছাড়া। এবার এই সংখ্যাটা যদি চেঞ্জ করে দেওয়া হয়, নিলাম 37, কত হবে, 99 এর থেকে ছোট 37, অবশ্যই ভগ্নাংশ চলে আসবে। আমরা 3737 লিখতে থাকবো। হয়ে গেছে ভাগফল। কতক্ষণ সময় লাগছে? খুব কম সময়। এরপর আসছি 3 অঙ্কের ক্ষেত্রে। 3 অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, নিয়ে নিলাম 3 অঙ্কের একটি সংখ্যা নিয়ে নিলাম, একে ভাগ করব 99 দিয়ে। কৌশলে ভাগফল নির্ণয় করব 99 দিয়ে। খুব সুন্দর কৌশল রয়েছে। ভাজকের চেয়ে ভাজ্য কিন্তু বড়, তাহলে এখানে পূর্ণ সংখ্যা অবশ্যই থাকবে। সে পূর্ণ সংখ্যাটি কত হবে? অবশ্যই প্রথম অঙ্কটি হবে পূর্ণ সংখ্যা। 4 লিখে দিলাম। এরপর একটি দশমিক দিলাম। দশমিক দেওয়ার পর আমরা কি করব, আরেকটি ছোট্ট কাজ বাকি রয়েছে। এটি 3 অঙ্ক, একে দুটি পার্টে ভাগ করে দিলাম। একদিকে 63 আর একদিকে 4টা তো এখানে চলে এসেছে। এইবার কি হবে, এই যে 63, 63-র সাথে 4 যোগ হবে, 4টি যোগ হয়ে যাবে। দুটি পার্ট রয়েছে, দুটি পার্টের যোগফল, দুটি অংশের যোগফল 63 আর 4 67। এর জন্য কোনো রাগ করতে হবে না। তবু দেখাচ্ছি, ব্যাপারটা হচ্ছে এই রকম। 67 এই অংশটি আর এই অংশটি যোগ করতে হবে। যা পাবো এখানে বসিয়ে দেব, হয়ে যাবে আমাদের ভাগফল নির্ণয়। এইভাবে চলতে থাকবে। কত সময় লাগছে? খুব কম সময় লাগছে। একবার অভ্যাস করার পর আরো কম সময় লাগবে। এই যে 67 এখানে বসিয়ে দিলাম, এই নিয়মটা কতক্ষণ চলবে? যতক্ষণ এই যোগফলটা 2 অঙ্কের থাকবে। যোগফল যদি 3 অঙ্কের চলে আসে, সেক্ষেত্রে কি হবে, একটু তফাৎ রয়েছে, দেখাবো। তার আগে আরো একটি দেখাচ্ছি এই ধরনের এক্সাম্পল। 76, এটাকে 8 করে দিলাম। এবার কি হবে, দুটি পার্টে ভাগ করা হয়েছে, ভাজ্য বড় রয়েছে, তাহলে পূর্ণ সংখ্যা অবশ্যই আসবে। প্রথম ডিজিটটি হবে পূর্ণ সংখ্যা। আর দশমিকের ডান দিকে কি হবে, এই 68 আর 7 যোগ হয়ে যাবে। 68 এর সাথে কত, 75, 75, তাহলে এইভাবে 75 চলতে থাকবে। হয়ে গেছে আমাদের ভাগফল। এই যে 68 আর 7, 68 and 7 অ্যাড করে আমাদের কিন্তু 2 অঙ্কই হয়েছে। 2 অঙ্ক হয়েছে, তাই বসিয়ে দিয়েছি। এবার দেখাবো 3 অঙ্ক এলে এই যোগফলটা যদি 3 অঙ্কে চলে আসে, সেক্ষেত্রে কি হবে। 998 3 অঙ্ক আসবে, এমন একটি এক্সাম্পল নিলাম।
এটিকে আমরা দুটো পার্টে ভাগ করে দিলাম। অবশ্যই আমার রাইট সাইডে দুটি ডিজিটকে রাখতে হবে, আমার ডান দিকে দুটি ডিজিটকে রাখতে হবে, সব সময় দুটি ডিজিটকে রাখতে হবে দুটি পার্টে যখন আমরা ভাগ করব। এইবার কি করব, পূর্ণ সংখ্যা অবশ্যই আসবে ভাগফলে, কারণ ভাজ্যটা বড় রয়েছে ভাজকের চেয়ে, তাহলে পূর্ণ সংখ্যা হবে 9, 9 হবে পূর্ণ সংখ্যা। দশমিক দিলাম, 98 আর 9 যোগ করলে কত হবে? 98 আর 9 107 হবে। 98 আর 9 যোগ করলে 107, 8 আর 9 17 7 107। এইবার 3 অঙ্ক চলে এসছে, আমরা কি করব? এখানে লিখেই দিলাম 107। ভাগফল কিন্তু আমাদের হয়নি, এখনো একটু কাজ বাকি রয়েছে। যেহেতু এই যোগফলটা 3 অঙ্কের চলে এসেছে, কি করব? এইবার এটাকে আবার দুটি পার্টে ভাগ করলাম, ডান দিকে দুটি ডিজিটকে রেখে দিলাম, দুটি অঙ্ককে। এই 1 চলে আসবে এখানে, যোগ আকারে যোগ হবে, একটা এর সাথে যোগ হবে, আবার এই একটা এর সাথে মানে 07 এর সাথে, 07 এর সাথে এই একটা যোগ হবে। এই যে তলায় দাগ দিলাম 07, দুই অঙ্কের যে সেপারেট করেছি 07 কে। এরপর কি হবে? 9 আর 1 10 দশমিক, আর 07 এর সঙ্গে 1 যোগ করলে 08। এইভাবে চলতে থাকবে, বা 08 চলতে থাকবে। এই হলো 3 অঙ্কের সংখ্যাকে আমরা 99 দিয়ে ভাগ করলাম, নামটা ছাড়া। যদি 4 অঙ্ক হয় তাহলে বিষয়টা কেমন হবে আসছি। 68 5 3 নিলাম, 4 অঙ্ক। দেখা যাক 4 অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে কৌশলটি অ্যাপ্লাই করব। এটিকে ডান দিকে দুটি ডিজিট রেখে সেপারেট করে দিলাম। আমার ডান দিকে দুটি ডিজিটকে সব সময়ই রাখতে হবে, সেই 4 অঙ্ক হোক, 5 অঙ্ক হোক, 6 অঙ্ক হোক, যাই হোক না কেন দুটি ডিজিটকে রাখতে হবে। এবার কি করব? ভাজ্য বড়, তাহলে অবশ্যই এই অংশটা হবে পূর্ণ সংখ্যা হিসেবে, এটি থাকবে পূর্ণ সংখ্যার দিক, এটা দশমিক দিলাম। এইবার 53 আর 68 কে যোগ করে দিতে হবে। 53 আর 68 আর 53 দুটোকে যোগ করে দেব। 8 আর 3 11, 1 হাতে ক্যারি করতে হবে, 1 4 1 7 আর 5 12, 121 হয়েছে। 1 2 1 3 অঙ্ক হয়ে গেছে। এইবার কি করব? 1 2 1 লিখে দিলাম। ভাগফল কিন্তু আমাদের এখনো হয়নি, একটু কাজ বাকি রয়েছে। এখানে 3টে অঙ্ক যেহেতু রয়েছে, আমাকে একে দুটি পার্টে ভাগ করতে হবে। এটা একটি পার্ট, আর একাই একটি। এরপর কি হবে? এই 68 এর সাথে, এই 68 এর সাথে 1 যোগ হয়ে যাবে, আবার এই 1টা এই 21 এর সাথে যোগ হয়ে যাবে, 21 এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে কত দাঁড়াচ্ছে? 68, 68 আর 1 69 পয়েন্ট, 21 আর 1 কত? 22, 2 2 2 2 2 2 চলতে থাকবে, চলতে থাকবে। এই হলো আমাদের ভাগফল, নামটা ছাড়া। এবার 5 অঙ্ক নিয়ে আসছি। = 34,265, একে ভাগ করবো আমরা 99 দিয়ে, নামটা ছাড়া। দেখা যাক কিভাবে আমরা কৌশলে অত্যন্ত কম সময়ে ভাগফলটা নির্ণয় করব। বেশ বড় সংখ্যা 34,265,
একই নিয়ম, কি করব, শেষ দুটো ডিজিটকে সেপারেট করে দেব, সেপারেট করে দিলাম। এইবার যেহেতু ভাজ্য বড়, অনেকটাই বড়, এই অংশটা হবে ভাগফল 342, দশমিক বসিয়ে দিলাম। এই যে 342 আর 65 এই দুটোকে যোগ করতে হবে। 342 আর 65, 342 আর 65, এটাই একটু চাপের কাজ, আর বিশেষ কিছু এখানে নেই। যোগ করলে কত হবে, 5 আর 2 7, 6 4 10 0, হাতে 1, 407। যোগফল হচ্ছে 407, তাহলে আমরা এখানে লিখে দেবো 407। এই যে তিনটে 3 ডিজিট এখানে এসেছে, তাহলে আমাদের একটু অতিরিক্ত কাজ এখানে করতে হবে। 2 ডিজিট এলে আমরা এখানে সরাসরি বসিয়ে দিতাম, তাহলে এটাকে দুটো পার্টে ভাগ করলাম, এটি একটি পার্ট আর এটি একটি পার্ট। এই 4টা চলে আসবে, এই যে অংশটা রয়েছে এর সাথে যোগ হয়ে যাবে। লোডশেডিং হয়ে গেছে, একটু লাইটের সমস্যা হলেও হতে পারে। 4টা এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 342 আর 4 346 পয়েন্ট দিলাম। আর 07 এর সাথে 4টা যোগ হয়ে যাবে, 07 এর সাথে 4 যোগ করলে কত হয়, 11, 11। তাহলে 1 1 1 1 1 1 1, এইভাবে চলতে থাকবে, চলতে থাকবে। তাহলে আমাদের ভাগফল হলো 346.11111 চলতে থাকবে। 5 অঙ্ক দেখালাম, এইভাবে 6 অঙ্ক 7 অঙ্ক 8 অঙ্ক আমরা যাই নিই না কেন, কৌশলটা এই একই, নামতা ছাড়া ভাগ 99 দিয়ে। আবার আসছি পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে, দেখতে থাকুন।